হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি, কিন্তু সবাই ভালো আছি, কিন্তু গরম যা। তো তোমরাও কমেন্ট করে বলো তোমাদের ওখানে কতটা গরম আছে, কারণ আমাদের এখানে প্রচণ্ড গরম, 41 ডিগ্রি 42 ডিগ্রি এরকম তাপমাত্রা প্রত্যেক দিনই হচ্ছে। তো এই গরমটা তো সব জায়গায় রয়েছে, কিন্তু সব জায়গায় তো একই তাপমাত্রা না, একটু কম বেশি তো হবে, কিন্তু আমাদের এখানে প্রচুর তাপমাত্রা। তো এতটাই তাপমাত্রা যে ঘরে থাকার উপায় নেই। তো সেই কারণেই তো এসিটা লাগালাম, কিন্তু এসি তো আর সারাক্ষণ চালানোর মতো না, কারণ হচ্ছে কারেন্টের বিল প্রচণ্ড আসবে। তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে দেখো এত টাকা বিল দেওয়া মানে তো অনেকটা হাঁপিয়ে উঠবো। সেই কারণে তো বুঝে বুঝে আমরা এসিটা চালাই। তো যারা ধরো অনেক বড় লোক তারা তো সারাক্ষণই চালিয়ে রাখে, যাদের আলাদা ইনকাম আছে, ধরো অফিসে কাজ টাজ করে, তাদের ব্যাপার আলাদা। আর আমরা তো রোজ দিন আনা দিন খাওয়া মানুষ, আমাদের ঘরে এসি তো বিরাট ব্যাপার। কিন্তু এখন কি করবো, পরিস্থিতির চাপে পড়ে সবই কিছু মানিয়ে নিতে হয়। ওই তোমাদের দাদাভাই শরীর খারাপের জন্যই এসিটা নেওয়া হয়েছিল। তো রাত্রিরে ঘুমটা মেন হচ্ছে, তোমাদের দাদাভাই রাত্রিরে ঘুমাতে পারতো না গরমে, সেই কারণেই নেওয়া। তো রাত্রিরে ঘুমানোর জন্যই তো রাত্রিরে চালাই এসিটা, আর দুপুরবেলা 2-3 ঘন্টা চালাই, যেটুকু টাইম বিশ্রাম নেওয়ার মতো সেইটুকু টাইমে চালাই। আর বাদবাকি টাইম ধরো বাবাই মাম্মাম স্কুল থাকে, আমার বাইরে রান্না টান্না থাকে ওই রান্নাঘরে গিয়ে, তো এদিক ওদিক করতে করতেই তো সময় চলে যায়। সে কারণে এসিটা সবসময় চালাই না, আর দরকারও আমার পড়ে না, প্রয়োজন পড়ে না, যতটুকু প্রয়োজন ততটুকুই চালাই। তো অনেক দিন পর তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করছে, কারণ হচ্ছে এই কিছুদিন ধরে তো বিয়ে টিয়ে ছিল, অনেক কাজকর্ম হেনা তেনা অনেক কিছু ছিল, তারপরে পড়ে গেল গরম। তো গরমের জন্য, বিশেষ করে গরমের জন্য ঠিক করে ভিডিও দিতে পারছিলাম না, কারণ এতটাই গরম পড়েছে যে ভিডিও করব সেই উপায় নেই। কিন্তু ভাবলাম যে যেটুকু পারি কষ্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর ডেইলি ব্লগ তো অনেক দিন দেওয়া হয়নি, তো এখন থেকে তোমরা রোজ যদি নাও দিতে পারি 2-1 দিন ছাড়া ছাড়া ডেইলি ব্লগই দেবো। কারণ হচ্ছে যা গরম, সেই গরমের জন্য ফোনটা খুব গরম হয়ে যায়। তো এতক্ষণ যদি ভিডিও চালিয়ে রাখি, ফোনটা আরও ধরো এই একটা মাত্র ফোন, এটা দিয়েই সব, তো এটাকেও তো একটু বিশ্রামের ব্যাপার রয়েছে। সেই কারণে যে সারাক্ষণ ভিডিও চালিয়ে চালিয়ে যদি রাখি, ফোনটাও গরম হয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের অ্যালবেস্টারের ঘর, তো তোমরা তো জানোই, সেই কারণে আরও গরমটা বেশি। সেই কারণেই ঠিকমতো ভিডিও করে উঠতে পারছি না। তো আজই সকাল থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালে উঠে বাসি কাজটা আমার সব সারা হয়ে গেছে, তো চাটা খাওয়া হয়ে গেছে। এবার বাসি বিছানাটা সব তুলে নিলাম, তুলে জামা কাপড়গুলো কালকে সব কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো সব ভাঁজ করছে। আর এতদিন তো তোমরা দেখেছো আমার রান্নাঘরটা, তো তোমাদেরকে তো এর আগের ব্লগে বলেছিলাম যে আমার রান্নাঘরটা তোমাদের দাদাভাইয়ের কাজের জন্য বন্ধ আছে, আর এক পাশ দিয়ে আগে রান্না করতাম। কিন্তু এখন তোমাদের দাদাভাইয়ের কাজটা অন্য জায়গায় নিয়ে যাওয়াতে, যেহেতু গরমের জন্য তোমাদের দাদাভাইয়ের খুব অসুবিধা হচ্ছিলো, সেই কারণে কাজটা অন্য জায়গায় করে দিয়েছে। আর রান্নাঘরটা পুরো পেয়ে গেছে, আমি পুরো রান্নাঘরটা খুলে সব ঠিকঠাক করে নিয়েছি। তো আজকে 2-3 দিন ধরে রান্নাঘরটা আমি ইউজ করছি, তো তোমাদেরকে আজকে দেখাবো রান্নাঘরটা। আর এদিকে বাবাই মাম্মামের স্কুল ছুটি পড়ে গেছে গরমে, আর এখন তো প্রচণ্ড গরম। তো সেই কারণে স্কুল তো এখন খোলা ছিল, হঠাৎ করেই ঘোষণা হলো যে স্কুল বন্ধ, যা গরম পড়েছে সেই কারণে। তো বাবাই মাম্মাম বাড়িতেই রয়েছে, তো মাম্মাম বসে আছে, ওর সাথে কী কথা বলছিলাম অতটা এখন মনে পড়ছে না। আর এদিকে কথা বলতে বলতে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম। ভাঁজ টাজ করে নিয়ে সকালে টিফিন আজকে করিনি, টিফিনে আজকে ছাতু মুড়ি চিড়ে কলা টলা দিয়ে সব খেয়েছি। আর দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছে, কারণ সকাল সকাল করে নিলে আর গরমটাও একটু কম লাগবে,
সে কারণে সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। আর এই যে হচ্ছে আমার সেই রান্নাঘর, এই রান্নাঘরটা হচ্ছে আমি যখন ঘর করেছিলাম তখনই করা হয়েছিল, কিন্তু তোমার দাদাভাইয়ের একটু কাজের অসুবিধার জন্য এই রান্নাঘরটা বন্ধ হয়ে গেছিলো। তো এখন যেহেতু তোমার দাদাভাইকে বাইরে অন্য জায়গায় কাজে চলে গেছে, তো সেই কারণে রান্নাঘরটা আবার আগের মতো হয়ে গেছে। তো এখন দুপুরে রান্না টান্না সেরে নিই। তো এদিকে দেখো মাছ টাছ ধুয়ে সব নুন টুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর ওদিকে লাউ ঘন্টটা বসিয়ে দিয়েছি। আর এদিকে সব লাউয়ের খোসা টোসাগুলো সব কেটে রেখেছে, এগুলো সব ভাজা করব। লাউয়ের খোসা, উচ্ছে, কুমড়ো, একটু আলু দিয়েছি ওর মধ্যে, সব চিরি চিরি করে কেটেছি, দিয়ে ওটা কালো জিরে আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। তো ভাতের সাথে খেতে খুব ভালোই লাগে। আর আমার যে টেবিলটা দেখছো, ডাইনিং টেবিলটা, এটা তো ঘরে ছিল আগে, যেহেতু রান্নাঘরটা বন্ধ ছিল তো ঘরে ছিল, তো উঠিয়ে রেখেছিলাম তখন। তো এখন যেহেতু রান্নাঘরটা আমি পুরো খুলে ফেলেছি, পুরো আমার খোলামেলা হয়ে আছে, তো ভাবলাম যে ডাইনিং টেবিলটা রান্নাঘরে পেতে ফেলি। তো সে কারণে এই সাইডটা দিয়ে, এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি, কারণ একটু কলের কাজ বাকি আছে। যে কলগুলো আমার আগে ছিল সেই কলগুলো এখন বন্ধ করে দেবো, দিয়ে ওই জায়গাটা আমি ফ্রিজটা নিয়ে চলে যাব। ফ্রিজটা ঘরে আছে, তো ফ্রিজটা নিয়ে ওখানে চলে যাব, আর কলগুলো অন্য জায়গায় লাগানোর ব্যবস্থা করব। তো আস্তে আস্তে করে হবে, একবারে তো সব কাজ হয় না, তো আস্তে আস্তে করেই রান্নাঘরটা করছি, আর এর মধ্যে রান্নাও করে নিচ্ছি। তো রান্নাবাড়ি কমপ্লিট আমার। আর এদিকে বাসন টাসন মেজে নিলাম, রান্নার যে বাসন টাসনগুলো ছিল সেগুলো মাজলাম, তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে সব কমপ্লিট করে নিলাম। তো তোমরা কে কেমন আছো কমেন্ট করে একটু জানিও। তোমাদের ভিডিও দেখি, কিন্তু সব সময় কমেন্ট করে ওঠা হয় না। তো অনেকেরই ভিডিও দেখে, আবার অনেকেও আমার ভিডিও দেখে আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে দিদিভাই কী খবর, তোমার ভিডিও আসছে না কেন, এরকম অনেকে কমেন্ট করেছো, কিন্তু তার কোনো উত্তর দিতে পারিনি। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বললাম যে তোমার দাদাভাই তো অসুস্থ ছিল, সেই কারণেই তো ভিডিও ঠিকভাবে দিতে পারছিলাম না। আর প্রচণ্ড যেহেতু এখন গরম পড়েছে, সেই কারণেও ভিডিওটা ঠিকমতো দিতে পারছিলাম না। তো এখন ভাবছি যে রোজ যতটা পারবো, ছোট হলেও রোজ ভিডিও, রোজ না দিলেও একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে থেকে সেইটাই চিন্তাভাবনা করে করলাম ভিডিওটা। তো প্রচণ্ড গরম, সকালবেলা স্নান টান কিচ্ছু করিনি আমি। তো সকালবেলা উঠে বাসি জামাকাপড় ছেড়ে সব কাজটা সেরে আমি রান্না টান্না সব করে নিলাম। এবারে রান্নার বাসনগুলো সব মেজে টেজে রান্নাঘরটা পরিষ্কার করে ঘর মুছবো, ঘরটার মুছে স্নান করব। তো এইদিকে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিই, ভাতটা হতে থাক, আর ওইদিকে আমি ঘরটরগুলো সব মুছে আসি। তো ঘরটর মুছে আস্তে আস্তে তো স্নান করে নেবো, তারপর ভাতটা হয়ে যাবে। সে কারণে ভাতের চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম। তো এদিকে দেখছো বেসিনের কলটাও আমার কতদিন বন্ধ ছিল, সেই কারণে বেসিনের কলটাও একটু ডিস্টার্ব হচ্ছে। তো বেসিনের কলটাও আমি ঠিক করাবো, তো লোক ডেকেছি। তো তারা তো তাদের সময় মতো আসবে, যখন আসবে তখন করিয়ে নেবো। বন্ধুরা সারাদিন তো দেখলেই, আজকে অনেক দিন ধরে তোমাদের ব্লগ দিতে পারি না। আর আজকে যে সারাদিন ব্লগ করেছিস, তোমাদের সামনাসামনি তো কোনো কথা বলাই হয়নি, কারণ প্রচণ্ড গরম। তো আমাদের এখানে 41 ডিগ্রি 42 ডিগ্রি অবধি গরম তাপমাত্রা উঠছে, সেই কারণে কোনো মতেই ভিডিও করতে পারছি না। তো ভাবলাম অনেকদিন ভিডিও দিইনি, তো মাঝে সাঝে তো এক একটা ভিডিও তো দিতেই হবে। তো ভাবলাম আজকেই করি ভিডিওটা। তো সকাল থেকে তো কাজকর্ম সবই দেখলে, সংসারে তো করতেই হবে, যতই গরম পড়ুক আর যাই এইগুলো তো ঠিকঠাক করতেই হয়। তো সকালে সব করার পরে এই সন্ধ্যেবেলা এখন একটু মেশিনে বসেছি। তো এর আগের ব্লগে তোমাদেরকে তো বলিনি আমি মেশিনে ব্লাউজ তৈরি করছি, ব্লাউজের কাজ ধরেছি। তো ঘরে বসেই ব্লাউজ তৈরি করব। আর এই যে মাল সব দিয়েছে, ব্লাউজের সব কাটিং করা দিয়েছে, এগুলোকে আমি তৈরি করব। তো পরে একদিন পুরো দেখাবো তৈরি করাটা।
তো এখন তো সবে 9টা বাজে, রাত্রে খাওয়া দাওয়া করবো, দেরি আছে। আর আজকে হঠাৎ করে তো এসি তো লাগিয়েছিলাম দেখলেই, তো এসি তো সবসময় চালাচ্ছি না, কারণ কারেন্টের বিল অনেক আসবে। সে কারণে দুপুরবেলা শুধু শোয়ার সময়টুকু চালাই 2-3 ঘন্টা, আর রাত্রিবেলা সারা রাত্রি চলে, যাতে দাদাভাই রাত্রে সারাদিন যে খাটাখাটনি করে তারপরে রাত্রে শান্তিতে ঘুমাতে পারে, সেই কারণেই তো এসিটা নেওয়া। তো সেই জন্যই শুধু রাত্রিটুকু চালাই, আর সারাদিন তো বাইরে এদিক ওদিক কাজ করতে করতে রান্নাঘরে সময় চলে যায়। বাবাই মাম্মামরা স্কুল যায়, আর আজকে থেকে তো স্কুল ছুটি পড়ে গেছে, তোমার দাদাভাই কাজ করছে। বলবো এসিটা আজকে সকাল থেকে শাটডাউন হয়ে গেছে, কী হয়েছে বুঝতে পারছি না। এবার যেই শোরুম থেকে এসিটা এনেছিলাম, তো ওখানে গেছিলাম, ওখানে গিয়ে সব জানালাম। তো ওরা এসে করবে না, ওরা আবার যে কোম্পানি থেকে আমি নিয়েছি সেই কোম্পানিতে থেকে লোক পাঠাবে, যারা সার্ভিসিং করে, তো তাদের পাঠাবে। বললো আজকে তো হবে না, কালকে পাঠাবে। তো কালকে এসে ঠিক করবে, এর জন্য এসিটাও বন্ধ রয়েছে এখন। তো প্রচণ্ড গরম। তো আর কি বলবো, রাত্রে খাওয়া দাওয়া করে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। তো আবার দেখা হবে অন্য কোনো নতুন একটা ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।